সারা দেশের শিক্ষার্থীবৃন্দদের যারা আজকের এই ব্লকেট কর্মসূচি সফল করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, গত 5ই জুন থেকে হাইকোর্টের রায়ের পর থেকে আমরা আমাদের আন্দোলন চলমান। আমরা আজকে কিন্তু হুট করেই শাহবাগে চলে আসিনি, এটা আমাদের বোঝা দরকার। আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমাদের কর্মসূচি শুরু করেছি। আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে আমাদের স্মারকলিপিও নিয়ে গিয়েছি। ফর্মালিটি যত পূরণ করার আমাদের জায়গা থেকে কিন্তু আমরা করেছি। আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এই রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি নিতে হয়েছে। আমরা 1 জুলাই থেকে এই যে টানা চলমান আন্দোলন করছি, সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে, আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা মাঠে উপস্থিতি থাকবে না। আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে সরকারের এই ধারণা ভুল। ক্লান্ত হয়েছি, আমরা অসুস্থ হয়েছি, কিন্তু তারপরও আমরা কিন্তু আমাদের রাজপথের উপস্থিতি কমাইনি। আজকের দিন থেকে এটা স্পষ্ট হওয়া উচিত সরকারের কাছে যে ছাত্ররা কিন্তু সহজে মাঠ ছাড়বে না, এবং আমাদের আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল বক্তব্য দিন, দায়িত্বশীল আচরণ করুন। এই ধরনের দায়িত্বহীন কথা যদি আমরা আমাদের মন্ত্রীদের কাছ থেকে শুনি, তাহলে কিন্তু আমরা এর থেকেও আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। একটা জিনিস আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার যে এখন কিন্তু বল সরকারের কোর্টে। আমরা কিন্তু আমাদের এক দফা দাবি দিয়ে দিয়েছি, যেখানে আদালতের কোনো এখতিয়ার নেই, সেটা করার দায়িত্ব নির্বাহী বিভাগ এবং সরকারের কেবলমাত্র। ফলত বল সরকারের কোর্টে, এখন আর আদালত দেখিয়ে কোনো লাভ নেই। সরকারই ঠিক করতে পারে এই আন্দোলনের গতিমুখ কি হবে, এই আন্দোলনের প্রেক্ষাপট আরো কত বৃদ্ধি পাবে। এটা আমাদের হাতে নাই, এটা আদালতের হাতে নাই। সরকারের বলেই, সরকারের কোর্টেই বল। তাই আহ্বান করব সরকার এবং নির্বাহী বিভাগকে যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে এক দফা রয়েছে সেটি আইন পাশ করে আমাদের যে এক দফার দাবি সেটি পূরণ করুক। যদি আমাদের হলে হলে কোনো শিক্ষার্থীকে, আমাদের নারীদের হলে, ছেলেদের হলে কোনো শিক্ষার্থীকে যদি কোনো রকম বাধা প্রদান করা হয় প্রশাসন থেকে বা অন্য কারো পক্ষ থেকে কোনো ধরনের হয়রানি করা হয়, আমরা কিন্তু এর দাঁত ভাঙা জবাব দিব। আজকে স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের যাতে কোনো রকমের হয়রানি করা না হয়, কোনো ধরনের এনকোয়ারি করা না হয়। আজকে আমরা একটি সমন্বয়ক টিম ঘোষণা করেছি। সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো আপনারা এই টিমটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন। আমরা চেয়েছিলাম এই আন্দোলন যাতে দীর্ঘমেয়াদী না হোক, ফলত আমরা কোনো সাংগঠনিক ভাবে এটাকে কোনো ফরমাল কমিটি এতদিন ঘোষণা করিনি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে কিন্তু আমরা মাঠে থাকবো। সেই প্রস্তুতির জায়গা থেকে আমরা সারা দেশে প্রতিনিধি নিয়ে আমরা কিন্তু এই টিম গঠন করেছি। বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের আগামীর কর্মসূচি আমরা বলছি যে আগামী যে আমরা অর্ধবেলা ধরে ব্লকেট করছি, আমরা এই অর্ধবেলায় কিন্তু থেমে থাকবো না।